স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এবং অক্ষমতার তৃতীয় প্রধান কারণ। স্ট্রোক একটি খুব প্রচলিত একটি রোগ। সাধারণ বাংলা ভাষায় বলতে গেলে স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ এবং হঠাৎ করে মস্তিষ্কের কোনো অংশ অকার্যকর হয়ে গেলে এটাকে আমরা স্ট্রোক বলি। তো সংক্ষেপে আমরা যদি বলি, মুখ বাঁকা হয়ে যাওয়া, বাহু দুর্বল হয়ে যাওয়া এবং কথা জড়িয়ে যাওয়া, এই তিনটি লক্ষণ দেখে আমরা বলতে পারবো যে প্রাথমিকভাবে বলা যায় যে একটি ব্যক্তির স্ট্রোক হয়েছে। স্ট্রোক যে শুধু বয়স্ক রোগীদেরই হয় এমনটি নয়, এটা অল্প বয়সের রোগী হতে পারে। গত 30 বছরের জীবনযাত্রার পরিবর্তনের আমরা দেখছি যে স্ট্রোক অল্প বয়স্ক লোকদের ভেতরেও, অল্প বয়স্ক রোগীদের মধ্যেও স্ট্রোকের প্রবণতা বাড়ে। 2016 সালে একটা পরিসংখ্যানে দেখা যায় স্ট্রোক সাধারণত শহর অঞ্চলে রোগীদেরই বেশি হয় গ্রাম অঞ্চলের তুলনায়। এগুলো বিভিন্ন গবেষণায় দেখা গেছে। এবং স্ট্রোক সাধারণত যারা কায়িক পরিশ্রম কম করে, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি। তো আমরা যদি খুব সতর্ক থাকতে পারি তবে স্ট্রোক থেকে পরিত্রাণ পেতে পারি। অর্থাৎ কায়িক পরিশ্রম যদি আমরা বেশি করি, আমাদের যদি উচ্চ রক্তচাপ হয়, সেই উচ্চ রক্তচাপ যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, তবে আমাদের স্ট্রোক হওয়ার প্রবণতা কমে যাবে। একটি কথা মনে রাখতে হবে, 4 ঘন্টার মধ্যে যদি আপনি কোনো স্ট্রোক পেশেন্টকে ইমার্জেন্সিতে নিয়ে আসতে পারেন, তবে এক ধরনের ওষুধ প্রয়োগ করে, থ্রোম্বোলাইটিক এজেন্ট প্রয়োগ করে যদি ইসকেমিক স্ট্রোক হয়, সেই রোগীকে সম্পূর্ণভাবে ভালো করা সম্ভব। সুতরাং টাইম ইজ দ্য ফ্যাক্টর। যত দ্রুত আপনার চিকিৎসার ইমার্জেন্সিতে নিয়ে আসবেন, তত দ্রুত চিকিৎসা শুরু করলে স্ট্রোক সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সবাই সচেতন হন এবং সবাই শরীর সম্পর্কে সচেতন থাকুন। আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস পরীক্ষা করে নেন, ডায়াবেটিস হয়েছে কিনা। উচ্চ রক্তচাপ থাকলে রক্তচাপের চিকিৎসা নিয়মিত করেন এবং সর্বোপরি মেসেজ হলো কায়িক পরিশ্রম করেন, প্রতিদিন ব্যায়াম করেন, প্রতিদিন হাঁটেন, শরীরে কায়িক পরিশ্রম করেন, তবে আপনারা স্ট্রোক থেকে